দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ। এই বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ। দিল্লি পুলিশের হাতে পার্কিং জোনের সিসিটিভি ফুটেজ। সিসিটিভিতে গাড়িটিকে ঢুকতে এবং বেরোতে দেখা গিয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে সেই সময় সন্দেহভাজন একাই ওই গাড়িতে ছিলেন। দরিয়াগঞ্জ যাওয়ার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। দিল্লি পুলিশের কোতোয়ালি থানায় একাধিক ধারায় ইতিমধ্যেই এই বিষয়টিকে নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। দারিয়াগঞ্জ যাওয়ার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি পুলিশের কোতোয়ালি থানায় একাধিক ধারায় মামলা রুজু। সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা। দিল্লির বিস্ফোরণের নেপথ্যে কোনো নাশকতার ছক রয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময় গাড়িতে একজন ছিলেন। দিল্লিতে বিস্ফোরণের সেই গাড়ির সিসিটিভি ফুটেজ কিন্তু প্রকাশ্যে আনা হয়েছে ইতিমধ্যেই। তদন্তে এনআইএ এবং এনএসজি। গতকালই ঘটনাস্থলে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকে উচ্চ পর্যায়ের বৈঠকের কথা বলা হয়েছে। দিল্লির নিরাপত্তার দায়িত্বে স্বরাষ্ট্র মন্ত্রক। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, যে বিষয়টা দেখা যাচ্ছে যে দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। জানা যাচ্ছে যে ওই পার্কিং লটে সেখানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো, গতকালকে সন্ধ্যার ভয়াবহ বিস্ফোরণের যে তীব্রতা, ঘাত প্রতিঘাত যে কোন পর্যায়ে তার বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যুর খবর আসছে। এক্সাক্ট অফিসিয়াল ফিগারটা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে বেশ কিছু জনের মৃত্যুর খবর আছে, প্রচুর মানুষ আহত। গতকাল রাত্রেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী, তারা হাসপাতালে যান। লোকনায়ক হাসপাতাল এলেন যেমন দিল্লিতে। সেখানে যারা আহত তাদের সাথে দেখা করেন, তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন, যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথে কথা বলে। এবং খুব উল্লেখযোগ্যভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকালকেই যে ব্লাস্ট স্পট অর্থাৎ লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেট হাই সিকিউরিটি জোন সেখানেও যান। তিনি গিয়ে গোটা ঘটনাস্থল ঘুরে দেখেন সরেজমিনে। সিনিয়র অফিসার যারা ছিলেন দিল্লি পুলিশ থেকে শুরু করে বিভিন্ন এজেন্সি, তাদের সাথেও কথা বলেন। এবং দেখো, অমিত শাহ গতকাল রাত্রেই যেটা বলেছিলেন যে এই যে পুরো ঘটনা, সেই পুরো ঘটনার সব দিকই খতিয়ে দেখা হচ্ছে এবং থরোলি ইনভেস্টিগেশন করতে নির্দেশ দেওয়া হচ্ছে বিভিন্ন এজেন্সি যেগুলি রয়েছে সেই এজেন্সিগুলিকে। গতকাল রাত্রে এনএসজি কমান্ডো তারা সেখানে পৌঁছান। সেখানে পৌঁছে নিরাপত্তার বিষয়টি তারা খতিয়ে দেখেন। এফএসএল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যারা ফরেন্সিক এক্সপার্ট, তারা গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সেখান থেকে নমুনা সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে এবং এনআইএর সাথেও এই বিষয়টি নিয়ে কানেক্ট করা হয়েছে। ইন্টেলিজেন্স ব্যুরো চিফ তপন ডেকা, তার সাথেও কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে। সেই বক্তব্য তিনি সামনে এনেছেন। এবার দেখো, খুব উল্লেখযোগ্যভাবে দিল্লি পুলিশের যে তদন্ত প্রক্রিয়া, প্রিলিমিনারি এক্সামিনেশন, সেই জায়গা থেকে বেশ কিছু খবর কিন্তু সামনে আসছে। তার মধ্যে দেখো, ইতিমধ্যে এই যে লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণ, দিল্লি পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজ, বেশ কিছু জায়গার সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে। 100টিরও বেশি সিসিটিভি ক্লিপ পরীক্ষা করে এই যে গাড়িটি সেখানে এসে বিস্ফোরণ ঘটায়, যে গাড়ি থেকে বিস্ফোরণ হয়, তার গতিবিধি খুঁজে বের করা হচ্ছে এবং কনফার্ম করা হচ্ছে যে এই গাড়িটি কোথায় থেকে এসেছিলেন, কিভাবে এসেছিলেন। এবং দেখো, যেটা দিল্লি পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই যে পার্কিং এরিয়া যেখানে গাড়িটি এসে দাঁড়িয়েছিল, এই জায়গার সিসিটিভি ফুটেজও পাওয়া গিয়েছে। দিল্লি পুলিশ এটিকে এক্সট্রাক্ট করে খতিয়ে দেখছেন এবং তদন্তকারীরা দরিয়াগঞ্জ যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় ট্র্যাক করছেন, কারণ সেই জায়গা দিয়ে গাড়িটির মুভমেন্ট হয়েছিল বলে জানা যাচ্ছে। এবং কাছাকাছি টোল প্লাজার ফুটেজ সহ 100টিরও বেশি সিসিটিভি ফুটেজ কিন্তু তদন্তকারীদের এই মুহূর্তে রাডারে রয়েছে। তাতে একই সাথে দিল্লি কোতোয়ালি থানা, সেই থানায় বেআইনি কার্যকলাপ আইন অর্থাৎ ইউপিএ ধারার এবং বিস্ফোরক আইন ও বিএনএস-এর বিভিন্ন ধারায় একটি মামলাও কিন্তু ইতিমধ্যে দায়ের হয়েছে। যে মামলার পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশ গোটা যে ঘটনা, সেই ঘটনার কিন্তু যে তদন্ত, সেই তদন্তও কিন্তু শুরু করেছে। দেখো, খুব উল্লেখযোগ্যভাবে এই যে হাই সিকিউরিটি জোন দিল্লি লালকেল্লা মেট্রো স্টেশন, সেই জায়গায় কি ধরনের ঘটনা ঘটলো সেটা জানতে ইতিমধ্যেই কিন্তু এনআইএ বেশ কিছু সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদও শুরু করেছে। এবং খুব গুরুত্বপূর্ণভাবে যে গাড়িটি সেখানে এসেছিল, সেই গাড়ির মালিককে, গাড়িটি কবে কোথায় হস্তান্তর হয়েছিল, সেই বিষয়গুলিও কিন্তু
খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। সব মিলিয়ে রাজধানীতে এটাই নাশকতা নাকি অন্য কোনো ঘটনা, সেই গোটা বিষয়টি কিন্তু তদন্ত করতে শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এবং আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট, আজকেই দিল্লিতে হোম মিনিস্ট্রি অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন অমিত শাহ, যেটা সূত্রের খবর। সিনিয়র অফিসিয়াল সিকিউরিটির দায়িত্বে যে সমস্ত এজেন্সি রয়েছেন তাদের প্রধান ও দিল্লি পুলিশের প্রধান যারা রয়েছেন তাদেরকে নিয়ে তিনি বৈঠক করবেন। দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরাও থাকবেন। এখন যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, যেভাবে জঙ্গি দমন এবং নাশকতামূলক কাজকর্মে সেনাবাহিনী গত বেশ কয়েক মাস ধরে সাফল্য অর্জন করছে, সেটারই কি পাল্টা প্রতিঘাত এই দিল্লির রাজধানী শহরে বিস্ফোরণ, নাকি এর পিছনে অন্য কোনো চক্রান্ত রয়েছে, সবটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বলে খবর স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে। ধন্যবাদ তোমায় অরিত্র। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। 100টিরও বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, টোল প্লাজাগুলো সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই যে প্রশ্ন উঠছে, হাই সিকিউরিটি জোন দিল্লি, লালকেল্লার সামনে, সেখানে কি করে এই ঘটনা ঘটলো সেই বিষয়টাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এনআইএর তরফে। এনএসডির কমান্ডোরা তারা এসে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।